আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আরেকটা ক্লাস নিয়ে আসলাম, সেটা হলো ট্রান্সলেশনের ক্লাস। আচ্ছা, প্রথম যে বাক্যটা আছে আমি জানি কি করতে হবে, দ্বিতীয় বাক্য আমি জানি কিভাবে করতে হবে, তৃতীয়টা সে জানে কেন করতে হবে, চতুর্থ বাক্য যেটা আছে আমরা জানি কোথায় যেতে হবে। প্রত্যেকটা বাক্যের কমন একটা শব্দ আছে, জানি বা জানি এরকম। তারপরে যেগুলো হবে দেখো হবে, এবং প্রত্যেকটা ভার্বের সাথে কি আছে? তে আছে। তে যদি থাকে হয় আইএনজি, নাহলে টু, যেগুলো একটা করতে হবে। এখন প্রশ্ন, কে জানে? আমি কি করি? জানি, আমি জানি। কি করতে হবে? কির ইংরেজি হলো হোয়াট, করার ইংরেজি হলো ডু, করার ইংরেজি কি? ডু। তে আছে, ওই জন্য এই জায়গায় হবে হলো টু। তার মানে হলো আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখো কখন করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কার সাথে করতে হবে, এরকম আমরা ইউজ করতে পারবো। আমি জানি কিভাবে করতে হবে, আই নো হাউ টু ডু, আমি জানি কিভাবে করতে হবে। সে জানে কেন করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ভার্বের সাথে এস। হি নোজ হোয়াই টু রিড, এটা একটা বাক্য। আমরা জানি কোথায় যেতে হবে, উই নো হোয়ার টু গো, কোথায় যেতে হবে। আচ্ছা, এখন আমরা এই ভার্বগুলো চেঞ্জ করে দিতে পারবো, তারপরে অ্যাডভার্বগুলো চেঞ্জ করে দিতে পারবো। প্রথমে দেখো কিভাবে করতে হবে, এখানে কিভাবে জায়গায় কেন করতে হবে, হোয়াই ইউজ করতে পারবো। তারপর কেন করতে হবে, ভার্ব একবার চেঞ্জ করবো, কেন করতে হবে, কখন করতে হবে, কার সাথে করতে হবে, এরকম মানে চেঞ্জ করতে পারবো। কি করতে হবে, কখন করতে হবে। তারপর দেখো আমরা জানি কোথায় যেতে হবে, আমরা জানি কার কাছে যেতে হবে, আমরা জানি কখন যেতে হবে, আমরা জানি কিভাবে যেতে হবে, এরকম। আচ্ছা, তারপরে দেখো এইখানে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। সে জানে, আমরা সাবজেক্ট চেঞ্জ করে দেবো, তাহলে সেক্ষেত্রে হবে হি নোস। এখানে যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিই তারা, তাহলে এই রাত হবে হলো দে নো, দে নো হোয়াট টু ডু। আচ্ছা, এখানে যে কোনো ব্যক্তি নামও হতে পারে, যেমন ধরো ঋতু হতে পারে, তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। ঋতু নোস হোয়াট টু ডু, ঋতু নোস হোয়াট টু রিড, ঋতু নোস হোয়াট টু রাইট, ঋতু নোস হোয়াট টু রিড, মানে কি পড়তে হবে, কি খেতে হবে, কি পান করতে হবে, সব। আচ্ছা, কি খেতে হবে, মনে করো খাওয়ার ইংরেজি থাকবে, তাহলে এই ক্ষেত্রে হবে ইট। আচ্ছা, কি বলতে হবে, মনে করো এখানে বলতে আছে, তাহলে এই ক্ষেত্রে হবে স্পিক। আচ্ছা, স্পিক হবে। আচ্ছা, তারপরে এখানে মানে লিখতে হবে, লিখতে হবে, তাহলে এই জায়গা হবে রাইট, এরকম। তারপরে এখানে হতে পারে দেখতে হবে, এখানে হবে সি, এখানে বুঝতে হবে, বুঝতে হবে, তাহলে এই ক্ষেত্রে হবে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। পাঠাতে হবে, পাঠাতে হবে, তা এই ক্ষেত্রে হবে সেম। গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে, এখানে হবে রিসিভ। এরকম করে আমরা এক একটা বাক্য থেকে অন্য অন্য বাক্য মানে অন্য অন্য ভার্ব অ্যাড করে আমরা করতে পারবো। আমি জানি কিভাবে করতে হবে, আমি জানি কখন করতে হবে, আমি জানি কেন করতে হবে, আমি জানি কোথায় করতে হবে, এরকম করে আমি জানি কার জন্য করতে হবে। আচ্ছা, এইভাবে করে একটা ট্রান্সলেশন থেকে আমরা অনেকগুলো ট্রান্সলেশন করতে পারবো। এটা আজকে আমরা যেটা শিখলাম হলো কীভাবে করতে হবে, কেন করতে হবে, কোথায় করতে হবে, এই স্ট্রাকচার দিয়ে শিখলাম। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।